হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজছে বেলা 11:30। আমি দেখো দোকানে বসে আছি। দোকানে বসে বসে আজকে ব্লগটা শুরু করলাম। কাজ সব অলরেডি হয়ে গেছে, শুধু রান্না করব আর স্নান করব। আমার খুব শরীর খারাপ, ভোরবেলা থেকে এত মাথার যন্ত্রণা আর গা গুলাচ্ছে, মানে একটু বমি বমি ভাব আসছে। কাজ আছে ওর একটু গেল, সেই জন্য আমি এখানে বসে আছি। তোমরা সব কেমন আছো বলো। আমি আজকে সকাল সকাল ভিডিও পোস্ট করে দিয়েছি। নেটের খুব সমস্যা হচ্ছে, সেই জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি কালকে, সেই জন্য আজকে সকাল সকাল বসিয়ে দিয়েছি। এত স্লো নেট, ফুরিয়ে যাচ্ছে। রান্না করব সব, শাকটা বেছে রেখে দিয়েছি, এমন কিছু করব না। খুব মাথার যন্ত্রণা করলে আমার কিছু ভালোই লাগে না, সেই জন্য। ঠিক আছে, পরে আসছি, খুব আওয়াজ হচ্ছে। বন্ধুরা, কত শাক করছি। গা থেকে চাদর খুলছি, যখন ঠান্ডা লাগছে আবার গায়ে চাদর দিয়ে রাখলে সেই গরম লাগছে। পিতুলের ওয়েদার, বাসি বাসন ধুচ্ছে, দেখছো ঠান্ডা লাগছে। শরীরটা বলে আরো আজকে বড়ি নাই, ওদের সাথে একটু বড়ি দিলে ভালো লাগে। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন দেবো। হ্যালো বন্ধুরা, আমি একটা রেসিপি শেয়ার করছি, আলুর দম। এই যে আলুর দম, এটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর চিনি দিয়েছি। দেখো চিনিটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। আর এটার মধ্যে আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা আছে। আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা।
আর দেব এই যে মটরশুঁটি ছাড়ানো আছে, এগুলোও দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। মশলাটা কষতে কষতে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা তো সেদ্ধ করেই রেখেছি। এবার দেব হলুদ, আন্দাজ মতন হলুদ, নুন দেব আন্দাজ মতন, ব্যাস আর কিছু লাগবে না। ধনেপাতা দেব লাস্টে। এবারে ভালো করে কষাতে হবে। কষানো হচ্ছে বন্ধুরা। আমি তো আজকে দুপুরবেলাতে রান্না করেছিলাম মাছের ঝোল, আর করেছিলাম ডাল করেছিলাম, ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করেছিলাম, আর বেগুন ভেজেছিলাম। আমার আজকে শরীরটা খারাপ, বললাম না, এখন ওষুধটা খেয়ে আবার বিকালবেলায় ডাক্তার দেখে ওষুধ নিয়ে এলাম, এখন ঠিক আছে। দেখো এই আদাটা পেস্ট হয়নি, বুঝেছো, আদাটা গোটা হয়ে গেছে। আদাগুলো খুব শক্ত হচ্ছে, সেই জন্য এরকম হচ্ছে। ওই দেখো আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে, হলুদ দিয়ে আলুটা সেদ্ধ করেছি। আর মাছের তেল এনেছিল, মাছের তেলটা পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে রসুন দিয়ে মাছের তেলটা করেছি। দেখো সেই চিনিটা আমি পুড়িয়ে দিয়েছি বলে আর টমেটোটা পেস্ট করে দিয়েছি বলে কালারটা দেখো। এটা কিন্তু কাঁচা লঙ্কার ঝোল, কিন্তু এই টমেটো, এই যে ফোড়ন দিয়েছি একটা কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা, টমেটোটা চিনিটা তোমার পেস্ট করে দিয়েছি বলে কালারটা হেভি এসছে। এটা ভালো করে কষাতে হবে, কষিয়ে কষিয়ে একদম মশলাটা অল্প হয়ে যাবে। এটার মধ্যে পনির দিলেও খুব ভালো হতো, কিন্তু আমি এই আলুদমটা হঠাৎ রান্না করছি তো, আমার আবার এইরকম মটরশুঁটি দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি না, সবাই তো রুটি পরোটার সাথে খায়, কিন্তু আমার ভাত দিয়ে খেতে দারুণ লাগে জানো বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে। মানে ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবেই না। আমার ব্লগ কেমন লাগছে বন্ধুরা বলো। আমার তো একদম সাবস্ক্রাইব হচ্ছে না, খুব ডাউন চলছে, আমার ভিডিও মনে হয় কেউ দেখছেই না। এই যে বন্ধুরা আমার কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে, এই দেখো মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। প্রচণ্ড আওয়াজ, এই যে কুচিনাটা। এই যে বন্ধুরা আলুগুলো দিয়ে দিলাম, ধনে পাতাও দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম। প্যাকেটটা গরম মশলা তো শেষ হয়ে গেছে। এবার একটু অল্প জল দেব, একটু মশলাটা কষতে দেবো, ব্যাস আমার আলুর দম কমপ্লিট। গরম গরম ভাত, রুটি, একটু নামানোর আগে একটু ঘি দেবো, তাহলেই হয়ে যাবে। ঘি দিলে হয়, বাটার দিলে হয়, আমি বাটারও দিই ঘিও দিই। আজকে ঘি আছে, আজকে বাটারটা নেই। ব্যাস তোমাদের আমি ফাইনাল লুকে আমি দেখাবো কিছুক্ষণ বাদে, একটু ফুটুক তাহলেই হয়ে যাবে। আর একটু গরম মশলা লাগবে, প্যাকেটে গরম মশলাটা ফুটিয়ে গেছে, আছে আর একটা প্যাকেট কাটি। এই যে বন্ধুরা আমার আলুর দম হয়ে গেল, কে খাবে চলে এসো। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো।